নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, কিছুদিন পরেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি আজ ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনককে? সঠিক উত্তর পিঁচো। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? সঠিক উত্তর 43 কিমি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 1 সেমি মানচিত্র দূরত্ব 200 কিমি প্রকৃত দূরত্ব নির্দেশ করলে 1000 কিমিতে কত সেমি দেখানো যাবে? সঠিক উত্তর 5 সেমি। পরের প্রশ্ন, গ্রানাইট শিলায় কোন ধরনের আবহবিকার দেখা যায়? সঠিক উত্তর ক্ষুদ্রকণা বিসরণ। পরবর্তী প্রশ্নে আসছে, দেখো মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বীরভূম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্যারাকপুরে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কি? সঠিক উত্তর তামিলনাড়ুর নেভেলি। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? সঠিক উত্তর সেক্সট্যান্ট। পরবর্তী প্রশ্নে আসে, দেখো আন্তর্জাতিক তারিখ রেখাকে কোন রেখা অনুসরণ করে টানা হয়েছে? সঠিক উত্তর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। পরের প্রশ্ন, মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর সোলাম। পরবর্তী প্রশ্নে আসে, দেখো ভারতে সবথেকে বেশি পরিমাণ কোন ধরনের লোহা পাওয়া যায়? সঠিক উত্তর হেমাটাইট। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো উপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতটির নাম কি? সঠিক উত্তর টর্নেডো। পরবর্তী প্রশ্নে আসে, দেখো কোন ধানকে ভাদই ধান বলা হয়? সঠিক উত্তর আউশ ধানকে। পরের প্রশ্ন, কাটরা মসজিদ কোথায় রয়েছে? সঠিক উত্তর মুর্শিদাবাদে। পরের প্রশ্ন, মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর কার্টোগ্রাফি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর 24 মিনিট। পরের প্রশ্ন, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? সঠিক উত্তর টাইফুন। পরের প্রশ্ন, বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ দাও। সঠিক উত্তর মৌজা মানচিত্র। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি? সঠিক উত্তর কালিম্পং। পরের প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 179টি। পরের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর রূপনারায়ণ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর শুক্রকে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম খনিজ তেল শোধনাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর অসমের ডিগবয়ে। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হাওড়াকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। উত্তরবঙ্গের ত্রাসের নদী কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর তিস্তা। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন? সঠিক উত্তর এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ? সঠিক উত্তর উপবৃত্তাকার। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? সঠিক উত্তর শুক্র। পরের প্রশ্ন, কোন শহরকে টেরাকোটার শহর বলা হয়? সঠিক উত্তর বাঁকুড়া। পরের প্রশ্ন, কোন স্কেলকে সার্বজনীন স্কেল বলা হয়? সঠিক উত্তর ভগ্নাংশ সূচক স্কেলকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। সঠিক উত্তর সাতপুরা। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? সঠিক উত্তর লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম? সঠিক উত্তর রানীগঞ্জ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কাকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? সঠিক উত্তর স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় আছে? সঠিক উত্তর চিত্তরঞ্জনে। পরের প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল কত? সঠিক উত্তর 1:3960। এবার আসছি পরবর্তী প্রশ্নে। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর গোর্গাবুরু। পরের প্রশ্ন,
মরু অঞ্চলে কোন আবহবিকার প্রক্রিয়া অধিক কার্যকরী? সঠিক উত্তর যান্ত্রিক। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি এককবিহীন স্কেলের উদাহরণ দাও। সঠিক উত্তর ভগ্নাংশ সূচক স্কেল। পরের প্রশ্ন, কোন স্থানের দ্রাঘিমা 70 ডিগ্রি পূর্ব হলে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমাংশ কত হবে? সঠিক উত্তর 110 ডিগ্রি পশ্চিম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কাকে বলা হয়? সঠিক উত্তর দুর্গাপুরকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কলকাতা ও গ্রিনিচের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? সঠিক উত্তর পূর্ব বর্ধমানকে। পরের প্রশ্ন, ম্যাপ শব্দটির উৎপত্তি কী থেকে? সঠিক উত্তর লাতিন শব্দ ম্যাপা থেকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? সঠিক উত্তর বুধ ও শুক্রের। পরের প্রশ্ন, ভারতের একটি উন্নত সমভূমির উদাহরণ দাও। সঠিক উত্তর করমণ্ডল উপকূল। পরের প্রশ্ন, একটি সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও। সঠিক উত্তর সাম্প্রদায়িক দাঙ্গা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গের খনিজ তেল শোধনাগারের নাম লেখো। সঠিক উত্তর হলদিয়া। পরের প্রশ্ন, সুইডিশ ভাষায় ধাপকে কি বলে? সঠিক উত্তর ট্র্যাপ। পরের প্রশ্ন, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন কোন দেশকে বলা হয়? সঠিক উত্তর ভুটানকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোনো একটি স্থান ও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর 12 ঘন্টা। পরের প্রশ্ন, ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম? সঠিক উত্তর নর্মদা। পরের প্রশ্ন, জিপিএস পদ্ধতিতে কৃত্রিম উপগ্রহের সংখ্যা কয়টি? সঠিক উত্তর 24টি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন শহরকে শৈল শহরের রানী বলা হয়? সঠিক উত্তর দার্জিলিংকে। পরের প্রশ্ন, শল্কমোচন কোন শিলায় দেখা যায়? সঠিক উত্তর গ্রানাইট। পরের প্রশ্ন, কলকাতার অক্ষাংশ কত? সঠিক উত্তর 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি? সঠিক উত্তর ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, যত ওপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধি তত কি হয়? সঠিক উত্তর বেড়ে যায়। পরের প্রশ্ন, ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো। সঠিক উত্তর তিব্বত মালভূমি। পরের প্রশ্নে আসছি দেখো, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা কোনটি? সঠিক উত্তর দ্য গ্রেট রিফট ভ্যালি। পরের প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কোচবিহার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশের বিন্ধ্যাঞ্চলে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারতে উত্তোলিত অধিকাংশ কয়লা কোন শ্রেণীর কয়লা? সঠিক উত্তর অ্যান্থ্রাসাইট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ খনি কোনটি? সঠিক উত্তর ছত্তিশগড়ের বায়লাডিলা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি নবনির্মিত বন্দরের নাম লেখো। সঠিক উত্তর হলদিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কালাপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর তামিলনাড়ুতে। ক্রান্তীয় ঘূর্ণবাত অস্ট্রেলিয়াতে কি নামে পরিচিত? সঠিক উত্তর উইলি উইলি। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, মোনাডনক কাকে বলে? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বস্ত্রশিল্পের 2টি সমস্যা উল্লেখ করো। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, RF বা ভগ্নাংশ সূচক স্কেল বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? পরের প্রশ্ন, নগ্নিভবন কি বা নগ্নিভবন কাকে বলে? এবার আসছি পরবর্তী প্রশ্নে, মেঘভাঙা বৃষ্টি কি? পরের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় বিপর্যয় বলতে কি বোঝো? পরের প্রশ্ন, প্রতিপাত স্থান কাকে বলে বা প্রতিপাত স্থান বলতে কি বোঝো তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারতের 2টি ধসপ্রবণ অঞ্চলের নাম লেখো, অর্থাৎ যে অঞ্চলে প্রচুর পরিমাণে ধস নামে। পরের প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি বলতে কি বোঝো বা কাকে বলে? পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে,
পাটকে সোনার তন্তু বলা হয় কেন? পরের প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, পর্যটন শিল্পের উন্নতির দুটি কারণ লেখো। এবার আসছি পরের প্রশ্নে, উষা ও গোধূলি কি? পরের প্রশ্ন, গ্লোব কি বা গ্লোব কাকে বলে? পরের প্রশ্ন, রবিমার্গ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, টিকা লেখো এনটিপিসি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, এর উদাহরণ দাও। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো বা কাকে বলে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গের সর্বাধিক ও সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত স্থান দুটির নাম লেখো। পরের প্রশ্ন, বরেন্দ্রভূমি ও দিয়ারা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, আউটসোর্সিং কাকে বলে বা আউটসোর্সিং বলতে কি বোঝো? পরের প্রশ্ন, 3 বিঘা করিডর কি? পরের প্রশ্ন, লু ও আঁধি কাকে বলে? পরের প্রশ্ন, ডুংরি কি? এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? পরের প্রশ্ন, পলিগঠিত প্লাবন সমভূমি কাকে বলে? পরের প্রশ্ন, পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ অপসুর ও অনুসরের মধ্যে যে বিপরীত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা নিয়ে তোমাদের এর পার্থক্য লিখতে হবে। পরের প্রশ্ন, উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এবার আসছি পরের প্রশ্নে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, জিপিএস কি, এর ব্যবহার লেখো। পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, মৌজা মানচিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মৃত্তিকা ক্ষয় কি বা মৃত্তিকা ক্ষয় কাকে বলে, তার পাশাপাশি মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চল কেন ভূমিকম্প প্রবণ তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল, এই বক্তব্যটি ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো। অর্থাৎ কোন কোন উপায়ে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ আমরা অনুভব করতে পারি না কেন, তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে কল্পনা করা হয়েছে কেন, তার কারণ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, স্কেল কাকে বলে, তার পাশাপাশি স্কেলের ব্যবহার উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। পরের প্রশ্ন, পরিক্রমণ গতির ফলে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো।
এবার আসছি পরবর্তী প্রশ্নে। উষ্ণতার তারতম্য অনুসারে বিভিন্ন প্রকার যান্ত্রিক আবহবিকার চিত্রসহ লেখো। পরের প্রশ্ন, গ্রিনিচে যখন দুপুর 12টা তখন কলকাতার স্থানীয় সময় কত, তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মানুষের বিভিন্ন কাজে মানচিত্রের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার 5টি কারণ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃষ্টির জলে পুষ্ট নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আগামী দিনে বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিওর পাশাপাশি একাধিক বিষয়ের ওপর মক টেস্টেরও ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সঙ্গে থেকো। নমস্কার।